আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, খুবই সহজ। আর আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের ক্লাসে এত প্রবলেম, আমরা একই সাথে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস করব। আমরা 100 জন ক্লাস করতে হবে একসাথে, সেখানে আমাদের এত কম সংখ্যক হয় এই জন্য। হ্যাঁ, তো তোমাদেরকে সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি। স্ক্রিনে কে দাগাদি করতেছে? কে এই দাগ মুছাও এটা? আচ্ছা, তাহলে সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি একটু ছোট্ট করে ইতিহাস বলে নেই। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? এটাকে বলো। ওকে, জি জি। তোমরা জানো যে পৃথিবীর যে মানুষ সভ্যতা, এর ইতিহাস অনেক প্রাচীন। মানুষ যখন মানুষের জন্ম হয়, মানুষ পৃথিবীতে আসে আর কি, সেই আদিম মানুষের অনেক সিনেমা, অনেক কাহিনী তোমরা জানো, তাই না? তারা পশুর মতো জীবনযাপন করতো, কাঁচা মাংস খেত, ফলমূল খেয়ে বেঁচে থাকতো। তারপরে আস্তে আস্তে মানুষ আগুনের ব্যবহার শেখে। সে আগুনে পুড়িয়ে, লোহা টোহা পুড়িয়ে, পাথর ঘষে ঘষে অস্ত্র বানিয়ে হিংস্র প্রাণীর থেকে আত্মরক্ষা করতে শেখে। এরপর একসময় শেখে কৃষিকাজ, এবং তখন শুরু হয় তাদের হিসাব রাখার ব্যাপার। তো হিসাব রাখতে গিয়ে মানুষ প্রথমে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করেছে। কখনো কাঠি দিয়ে হিসাব রেখেছে, কখনো কড়ি দিয়ে, কখনো হাতের আঙ্গুল গুনে, কখনো দড়িতে গিট দিয়ে। কিন্তু আসলে এগুলো কোনোটাই তো সম্ভব নয়, তাই না? তো শেষ পরে অনেক পরে এসে মানুষ কি করলো, সংখ্যা সাহায্যে হিসাব করা শিখলো। এই সংখ্যা দিয়ে যে হিসাব করা হয়, যে পদ্ধতি, এটাই হলো সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এগুলো এই যে বিশেষ কোনো চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত প্রকাশ করার পদ্ধতি, মানে বিন্যস্ত করে যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয়, গণনা মানে কি, হিসাব করা হয়, তাকে সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, তো লেখাটা ক্লিয়ার, বুঝতে পারছো তো? আমি ক্যামেরার প্রবলেম আছে, ওকে ফাইন, তাহলে সমস্যা নেই। তাহলে আমরা বিশেষ কোনো চিহ্ন, বিভিন্ন প্রতীক ব্যবহার করে হিসাব করব, কাউন্টিং করব। এই কাউন্টিং করার যে সিস্টেম, দ্যাট ইজ নোন অ্যাজ নাম্বার সিস্টেম। ওকে, তো প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, যেটা নন পজিশনাল, সেখানে কি সংখ্যার নিজস্ব মান থাকে, তার অবস্থানে কোনো ভ্যালু নাই, স্থানীয় কোনো মান নেই। এই হচ্ছে নন, এটা আমরা এখন তো এর ব্যবহার নাই, প্রাচীন পদ্ধতি। আর যেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন ধরো আমি যদি একটা লিখি, কি লেখার সিস্টেম গেল কোথায়, দেখতে পাচ্ছি না। আর পজিশনাল যে সংখ্যা পদ্ধতি, যেটা কি থাকে, অঙ্কগুলোর নিজস্ব মান থাকে, আর কি থাকে, বেজ বা ভিত বা ভিত্তি, আর স্থানীয় মান থাকে। স্থানীয় মান তোমরা ছোটবেলায় পড়েছো, আমরা একটু আগে দেখবো যে একটা প্রতীক বা অঙ্কের পজিশন থেকে আমরা দেখতে পারি তার মূল্যটা, ভ্যালুটা ভ্যারি করছে। তো যাই হোক, এখানে এক্সাম্পল নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা উদাহরণ হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এটা এগুলো এখন প্রচলিত নেই, অতএব এ নিয়ে আর আমাদের মাথা ঘামায় লাভ নেই। এখন দেখো, আমরা আসছি পজিশনাল নাম্বার সিস্টেমে। ঠিক আছে, এটা কয় প্রকার দেখো, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং
হেক্সাডেসিমেল। এই চারটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এগুলো কেন শিখছি জানো? আমাদের এই যে শেখার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু আইসিটি পড়াশোনা করছি। আইসিটির মেন হচ্ছে কম্পিউটার। তা কম্পিউটারের ক্ষেত্রে যে কম্পিউটার শুধু কি বুঝে? 0 আর 1। আমরা যত কথা বলি, যত ছবি, যত গান, যা কিছু রাখি না কেন, সবই থাকে হচ্ছে 0 and 1 ফর্মে, দ্যাট ইজ বাইনারি নাম্বার সিস্টেম। সেজন্যই এই বাইনারি নাম্বার শেখার জন্য তোমাদের এই যে চ্যাপ্টারটা অবতারণা করা হয়েছে, যে আসলে এতগুলো নাম্বার সিস্টেম আছে, কিন্তু কম্পিউটার ইউজ করে অনলি কোনটা? বাইনারি নাম্বার সিস্টেম। কম্পিউটার অভ্যন্তরে সকল ডেটা থাকে বাইনারিতে, 0 এবং 1 এ। এবং কম্পিউটার শুধু কি বুঝে? চার্টটা একটু বড় করা যায় না? কোনটা? চার্টটা যে পার্সোনাল পজিশনাল নাম্বার সিস্টেম। হ্যাঁ, বড় তো এখন করা যাবে না। এটা বুঝতে পারছো না? এই যে ডেসিমেল, বুঝতে যাচ্ছে যে ডেসিমেলটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি, ওই চোখে সমস্যা তো। এই যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, আমরা এখন এগুলো দেখবো আবার এখনই। হ্যাঁ, অসুবিধা নাই। এখন দেখো, আমরা এখন আমাদের তো এই সুবর্ণা কি বলবা? সুবর্ণা সেকেন্ড ইয়ার, রোল 260। হ্যালো, তুমি হাত উঠেছো দেখলাম, কিছু বলবে নাকি সুবর্ণা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এই যে নামগুলো দেখলাম সেগুলো দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে বেস বা ভিত্তি কি? ভিত্তি হচ্ছে এই দেখো, এই যে নাম্বার সিস্টেম আমাদের পরিচিত, কি কি প্রতীক ইউজ করা হচ্ছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা কোথায় ইউজ করা হয়? দশমিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে ভিত্তি কত? 10। তাহলে ভিত্তি কাকে বলে? সংজ্ঞাটা শুনে নাও, বইও পাবা, নাহলে আমারটা পর শুনে লিখে নিবা। কোন সংখ্যা পদ্ধতিতে, আর বলছি, কোন সংখ্যা পদ্ধতিতে যে কয়টি প্রতীক বা চিহ্ন বা অঙ্ক, প্রতীক বা চিহ্ন বা অঙ্ক বললেও বেটার, যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তাদের মোট সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক ব্যবহার করা হয়, তাই দশমিকের ভিত্তি সংখ্যা হচ্ছে 10। এর নাম এই যে দেখা গেল এটা। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কি প্রতীক দুইটা? শূন্য এবং 1। আবার একটু বলেন। আচ্ছা, বলছি, এটা পরীক্ষায় খুব আসে কিন্তু, মানে ভিত্তি সংখ্যা কি, এখানে কিন্তু বানানটা ভুল আছে। এই যে ভিত্তি হবে, বানানটা ভুল আছে। যাই হোক, বেজ, কোন সংখ্যা পদ্ধতিতে যে কয়টি প্রতীক বা চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত হয় তাদের মোট সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি প্রতীক ব্যবহার করা হয়, তাই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা হচ্ছে 10। এই যে 0 and 1 ব্যবহার করা হয় কোন নাম্বার সিস্টেমে? তাহলে ভিত্তি কত? 2 হবে। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এই যে এক্সাম্পল দেখো, 1 0 1 1 0। এখানে ভিত্তিটা নিচে ডান দিকে ছোট করে লেখা হয়, হ্যাঁ, সাফিক্স আকারে লেখা হয়, মানে বোঝানোর জন্য যে নাম্বারটা হচ্ছে বাইনারি। ঠিক আছে, এবার দেখো 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এর ভিত্তি কত হবে? 8। এর নাম হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা একটা এক্সাম্পল, 2 4 7 8। এখানে দেখো 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ মোট হলো 16টা। এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা। এটা হলো এক্সাম্পল। তাহলে এখান থেকে যে প্রশ্ন করা হয় যে অক্টালের ভিত্তি সংখ্যা 8 ব্যাখ্যা করো, তোমরা বলবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 ও 7 এই মোট 8টি প্রতীক ব্যবহার করা হয়, তাই অক্টালের ভিত্তি সংখ্যা হচ্ছে 8। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা হলো ওই সংখ্যা পদ্ধতিতে যে কয়টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদের মোট সংখ্যা। এটা আগেও লিখতে পারো, পরে লিখতে পারো, আগে লেখাটাই ভালো।
আমি ভুলে গেছিলাম বলে পরে বললাম। আমরা ছোটবেলায় তো তোমরা অঙ্ক শিখছো না, দেখো তো এই কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরপরে কি আছে নিযুত, কোটি, তাই না? নিযুত কোটি। 5023 জি লিখবো, তাহলে আমরা হাজারে কি লিখবো? 5, হাজারের ঘরে 5 লিখলাম। আচ্ছা, শতক নাই, 23, তাহলে দশমিক ওখানে শূন্য দিলাম, এখানে 2, এখানে 3, ঠিক আছে? এখন হ্যাঁ এই যে 5 এর মান কত হবে? এই যে স্থানীয় মান বলছিলাম না, স্থানীয় মান 5 এর মান জি হচ্ছে স্যার 5000। 5 এর মান হলো 1000 গুণ 5 কত? এই যে 3 এর মান কত? 3 অক্ষে 3। আচ্ছা, 2 এর মান 2.20, 0 এর মান 0 গুণ 100 শূন্য, 5000। মোট কত হলো দেখছো এখন? 5023। যোগ করলে আমরা এইভাবে মানটা আসে। তাহলে এইগুলো কি? এটা হচ্ছে স্থানীয় মান। ওকে, আমি একটা জিনিস তোমাদের লিখে দেখাই, আর ভালো বুঝতে পারবে। যেমন ধরো লিখলাম যে, না এটা লেখা কঠিন, 2 লিখি, 2 2 2 2, এই 2 মান কত হবে? অনলি 2। এটা দশকে এই 2 মান কত হবে? 20 হবে। 20। এটা হবে 200, তাই না? এটা হবে জি হ্যাঁ জি স্যার। 200, এটা হবে 2000। অর্থাৎ দেখো, অঙ্ক কিন্তু একই 2, কিন্তু মান কিন্তু ভ্যারি করছে। কেন? তার পজিশনের জন্য, সে কোন হ্যাঁ পজিশনে আছে তার উপর, তাই না? যেটা একদম জি আমাদের রাইটে আছে, এটা হলো একক পজিশন, ভ্যালু হচ্ছে অনলি 2। দশকে বলে 2 দুগুণ 10 দুগুণ 20, 20। ক্লিয়ার? এটা হলো আমাদের কি জি স্যার। স্থানীয় মান। হ্যাঁ, মনে পড়ছে তো? জি স্যার জি ছোটবেলার জিনিস, মনে পড়ার কথা। ওকে ফাইন, তাহলে আমরা এখন আরেকটু আগাই সামনে। 30,305, আগের মতো লিখি 30,305। তাহলে এই যে হাজারে 30,000 তো, তাহলে অজুতে গিয়ে জি লিখলাম আমরা 3, এই হাজার 30,000, 300, 5 দশকে নাই, শুধু 5, এই যে হয়ে গেল লেখা। এই আগের মতোই গুণ করে দাও, 5 গুণ 1 5, 0 গুণ 10, এই যে করে কত হলো মোট? 30,305। 30,305। এটা হলো ছোটবেলার অঙ্ক। এটা কি 578 দশমিক সংখ্যা, ঠিক আছে? এখন বলো দেখি 8 এর ভ্যালু কত হবে? এই যে আমরা এখন যেটা শিখবো, নতুন ধরনের বিষয়টা হলো, আমরা কিন্তু শিখলাম কি একক, আসলে ম্যাথমেটিক্যালি ওইরকম নাই, এমনিতে এইভাবে লেখা হয়। ভিত্তি, দশমিকের ভিত্তি 10 না, এই জন্য দেখো আমরা এই যে 8কে গুণ করছি তার পজিশন ভ্যালু দিয়ে। পজিশন ভ্যালুটা কিরকম সেটা দেখাই। সেটা হচ্ছে এই প্রথমটা হলো 0 পজিশন, প্রথমটা হলো 0, তারপরেরটা হলো 1, তারপরেরটা 1 হলো 2। এই জন্য 8 ইন্টু ভিত্তি 10 টু দি পাওয়ার 0, তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 0 মানে 1, 8 গুণ 1 8 অক্ষে 8। আচ্ছা, এরপর দেখো কি আছে 7, ভ্যালু কত দেখছো? 1, পজিশন কত? 1 পজিশনে আছে, অতএব 10 টু দি পাওয়ার 1, তাহলে এই যে 7 গুণ 10, 7 10 70। এই ছোটবেলা বাদ দিয়ে একটু বড় হও এখন। হ্যাঁ, এটা কত? জি পজিশন স্যার। 2, এজন্য 10 স্কয়ার কত হয়? 10 স্কয়ার কত হয়? 100, এজন্য মান কত হচ্ছে? 500। 500। হ্যাঁ, এখন আমরা যোগ করে দেই, হয়ে গেল 500। তাহলে 578। হ্যাঁ, তাহলে আমরা দশমিক সংখ্যা বা যে কোনো সংখ্যার আমার পজিশন ভ্যালু করতে গেলে কি বের করব? তার ভিত্তি দিয়ে গুণ করব, এবং ভিত্তির কি দিতে হবে? পাওয়ার। পাওয়ারটা কি হবে? তার পজিশন। দ্য ফার্স্ট পজিশন ইজ 0, হবে। সেকেন্ড পজিশন হচ্ছে 1, থার্ড 2, থার্ড এন্ড সো পজিশন অন। 2। তাহলে সংখ্যাটির ভিত্তি কত হচ্ছে এখানে? 10, এই জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, ঠিক আছে? এই জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, ক্লিয়ার? জি জি ওকে স্যার। ওকে ফাইন। এবার হচ্ছে বাইনারি, দুই ভিত্তিক সংখ্যা বলতে কি বলা হয়? বাইনারি বলা হয়। এর প্রতীক কি কি আমরা দেখেছি? 0 আর 1, তাই না? দুইটা প্রতীক। আমরা এখন এটা সম্পর্কে দেখি। বাইনারিতে আসো।
এটা বাইনারি সংখ্যা, এই দেখো এটার ভ্যালু কত হবে? 0। তাহলে এটা পজিশন হলো 0, এরপর হলো 1, সিমিলারলি একদম আগের মতো 2, 3, 4। তাহলে জানো তো এনিথিং টু দি পাওয়ার 0, যেমন 99 টু দি পাওয়ার 0 কত হবে? তাহলে 0। তাই না? 1, পাগল। এনিথিং, তোমার নাম কি? তুমি কে বলছো কথা? সুমাইয়া স্যার নাকি আমি নতুন। নতুন নাম না বলো? স্যার, সাইমা। হ্যাঁ, সাইমা, সাইমা। আমি তো আয়েশা দেখি সাইমা। আয়শা সাইমা। ও তো নতুন কেমনে? তুমি তো, তোমাকে তো চিনি, কথা হলো না সেদিন, ভুলে গেছো নাকি? সাইমা, দেখো সাইমা, সাইমা টু দি পাওয়ার 0 কত হবে? 1 হ্যাঁ, 1। এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমরা লিখতেছি 1। এই যে টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2, 0 ইন্টু এনিথিং ইকুয়াল টু 0, মান 0 হয়ে গেল। এটা হলো 2 স্কোয়ার 4, 1 ইন্টু 4 সমান 4, 0 তো 0ই হবে, 2 কিউব যাই হোক গিয়া, আর 16 16 আর 4 20 আর 21 হয়ে গেল, ঠিক আছে? এই স্যার 21 হচ্ছে একটা কি কোশ্চেন আছে। ডেসিমাল ভ্যালু। স্যার একটা কোশ্চেন। বলো বলো। স্যার এখানে আপনি মানে এখানে শুধু বাইনারিতে এভাবে করছেন নাকি মানে কোনোটা থেকে কোনোটায় যাওয়ার জন্য এরকম? দাঁড়াও দেখি তো, কথা কথা বলো তো, আবার ক্লিয়ার হচ্ছে না দেখি। হ্যাঁ, হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছি না, আবার কথা বলো একটু দেখি, আমরা ঠিক করি। হ্যাঁ বলো, কি বলছিলে বলো। স্যার কি আমি বলছিলাম যে বলো। হ্যাঁ, হ্যাঁ বলতেছি তো, এটা কি শুধু বাইনারিতে করার সময়? না মানে আমি আমি বলতে চাচ্ছি যে আপনাকে যে এটা তো ধরেন 4 প্রকার না, অক্টাল, তারপর হেক্সাডেসিমাল, ডেসিমাল, বাইনারি। মানে বাইনারি থেকে এটা কোনটাই করেছেন আপনি, এই যে এভাবে যে করলেন, এটা কি শুধু বাইনারি? আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি এখনো কিছু করাইনি, এখন যেটা করাচ্ছি সেটা এটা হলো, তো একটা হলো, প্রাথমিকটা। আমি বলি, প্রাথমিক হ্যাঁ আমি ধারণা। দেখাচ্ছি যে পজিশন ভ্যালু দেখো। হ্যাঁ, আর এটা আসলে আমি যেটা করাচ্ছি, এটা কি করলাম, বাইনারি থেকে দশমিকে কনভার্ট করলাম, মানে এইটার ভ্যালু হচ্ছে 21, এটা বাইনারি সংখ্যা না? এই জি যে স্যার। বাইনারি সংখ্যাটা আছে, জি এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 21। অ্যাকচুয়ালি এবার বুঝতে পারছি, বুঝতে পারছি এবার। একটা কথা আছে রূপান্তর। হ্যাঁ, জি রূপান্তর জি মানে হলো কনভার্ট, মানে মানের মানে আকারের পরিবর্তন হয় কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমরা কলেজে বা স্কুলে অনেক সময় সাজি না, যেমন খুশি সাজি না। যেমন তার স্টুডেন্ট, সে হয়তো ক্লাস 9-এ পড়ে, সাজলো একটা বৃদ্ধ মা, তো তখন তাকে দেখতে মা বৃদ্ধ, সাদা চুল, সাদা শাড়ি পরে থাকে বা বিধবা সাজে, কিন্তু সে কি আর বিধবা হয়ে যায়? সে তো সেই মেয়েটি না। থাকে, বা তার আকারটা চেঞ্জ হয়। তো নাম্বারটা তাই, আমি এই সংখ্যাটাকে দশমিকে কনভার্ট করলাম, কিন্তু এর মান কিন্তু সেমই আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা জি জি সংখ্যাকে আমরা দেখেছি যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো আমরা যে কোনো সংখ্যাটাকে যে এখানে কোনো সংখ্যায় আমরা প্রকাশ করতে পারবো, কনভার্ট করতে পারবো, রূপান্তর করতে পারবো, কিন্তু তার নিজস্ব মান কিন্তু থাকবে, মান উইল রিমেইন আনচেঞ্জড, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন যেটা আমি দেখাচ্ছিলাম, আমরা পড়তেছিলাম যে পজিশনাল নাম্বার সিস্টেম। আমি শুধু দেখার চেষ্টা করছি যে এখানে, এই যে এখানে সবগুলো তো 1, কিন্তু দেখো এই 1 এর মানটা কত? অনলি 1। বাট এই 1 এর মানটা কত? 4। এই 1 এর মান কত? 16। কিন্তু কেন হয়েছে? এর পজিশন ফার্স্টে, এই জন্য 1, এর পজিশন থার্ডে, মান হচ্ছে 2, ঠিক আছে? জন্য হ্যাঁ, তো জি স্যার এইটুকুই বুঝতে দেখাচ্ছে পারছি। যে আমরা দেখলাম না যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি থাকে, স্থানীয় মান থাকে, জি স্যার। সেইটাই বলতেছি। সাথে সাথে আমরা কনভার্ট করে ফেলছি। ওকে, আমরা একটু আগায় আরো বুঝতে পারবে। হ্যাঁ, জি দেখা স্যার। যাক, উত্তর পেয়েছো, না হলে আবার প্রশ্ন করো। হ্যাঁ, আবার দেখে যাও একটু। হ্যাঁ, জি দশমিক। স্যার। আমাদের সায়েমা আক্তার আসছে, চলে কেটে গেছে নাম্বার নাকি? আচ্ছা, যাই হোক। এখন দেখো আরেকটা বাইনারি সংখ্যা,
সেম, এটা তো পজিশন চেঞ্জ হয়ে গেছে আসলে একের ছবিতে, সরাইতে হবে, একইভাবে আসতেছে। 91 কনভার্ট হয়ে গেল। আমরা এরকম অঙ্ক করবো, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা আবার স্যার আপনি এখানে 10 কিভাবে পাওয়ারটা দিলেন? ওই যে গত ইসে কই 10 দিলাম? যেমন ধরেন এই তো 91 ব্র্যাকেট দিয়ে 10। আরে ওটা তো এটা বলতেছি, ডেসিমেল। মানে এইটা হ্যাঁ, হলো হ্যাঁ, না, বাইনারি সেটা তো বুঝতে সংখ্যা। পারছি। হ্যাঁ, এইটাকে ডেসিমাল করলাম, এটা কনভার্ট করা হলো। এটা হলো কনভার্ট করছি আমরা, এট দি সেম টাইম দেখাচ্ছি যে ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এই 1 এর ভ্যালু ও। একরকম, এই 1 এর ভ্যালু আরেক রকম, এটার ভ্যালু আরেক রকম। ঠিক আছে, জি স্যার। আগে মাথায় রাখো, এই দুটো অঙ্ক করালাম না, দুটোই হচ্ছে বাইনারিকে ডেসিমাল করছি, বাইনারিকে ডেসিমালে কনভার্ট করছি। ঠিক আছে, বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারলে। তাহলে এখন দেখো, এখন আমরা আরেকভাবে করতে পারি। এটা হলো জি। বাইনারির ভ্যালু, দেখছো না? এটা 0 মানে কি 2 দিবা 0 1, তারপরে কি 2 1 মানে কত 2, তারপর দিয়া মানে না, দিয়া না। 2 করে বাড়ছে, দেখো 2 করে বাড়ছে, 1 তার ডাবল কত 2, তার ডাবল 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 2 দুগুণ 64, এরকম আরো চলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এই যে 1টা মানে কি 2 টু দি পাওয়ার 0, এই জন্য মান হচ্ছে 1। এটা কোথায় আছে? এরপরটা 1, এর মান হলো 4 থাকবে। এবার আমরা এই যে সংখ্যাটা দেখো, এর ভ্যালু কত হবে দেখো, এর ভ্যালু হবে হচ্ছে এই 1 এর মান কত 32। ঠিক আছে, এই যে 1টা এর মান কত 32। হ্যাঁ, তাহলে 32 গুণ 1, 0 তো বাদ, এই 1 এর মান কত 4, 4 অক্ষে 4, 4 তাহলে 32 আর 36, আর 2 অক্ষে 2, 36 আর 2 হলো 38, 38 হবে, তাই না? এর মান জি হয়ে গেল। স্যার। এটা কি করলাম, কনভার্ট করে ফেললাম, বাইনারি থেকে দশমিকে কনভার্ট করে ফেললাম। এই দেখো 32 গুণ 1 32, 16 গুণ 0 0, 8 গুণ 0 0, 4 গুণ 1 4, 2 গুণ 1 2, 1 গুণ 0 0, টোটাল কত হয়েছে? এটা কি 52 কেন? 52 আরে এটা ভুল আছে, আরে কাটা। স্যার পাওয়ারটা ভুল আছে। 30 36 স্যার 38 38 হবে। 38, হ্যাঁ 38 জি স্যার। ডেসিমাল। আচ্ছা, আমরা একটা কাজ করি দেখি, এটা খালি করলাম। হ্যাঁ, খালি করে সব ইরেজ করে দিচ্ছি। এখন ধরো একটা সংখ্যা লিখবো আমরা, 1 0 0 0 1 1 1 1 0 0 1, এর মান কত হবে? এর মান হবে 32, 32 গুণ 1 কত হবে 32। 32 এটা তো শূন্য লিখলাম না, বাদ, এটা বাদ। এই যে 4 অক্ষে 4, 4 হ্যাঁ, আর এককে 1, আর এখানে প্লাস লাগায় দাও, তাহলে কত হলো 32 36 37, এটা হলো 37। যা আর যদি এখানে একটা 1 থাকে, হ্যাঁ, তাহলে কত হবে 64। তাহলে এর সঙ্গে 64 যোগ করে দাও, কত দেখো তো কত হয়? স্যার 91 91 হয়, শিওর তো? জি জি স্যার স্যার। 91 হয়। আচ্ছা, 32 আর হলো 6 4 2 6, এই কি বলে না বলে, এখানে তো হচ্ছে তোমার 96, 64 বলে 96 হয়। মানে স্যার সব যোগ করে একসাথে বলছি। হ্যাঁ, 4 2 6, 6 3 9, এখানে 96, কি যোগ করছো 96, আর এখানে হচ্ছে 4 একে 5, তাহলে কত হলো 101 হয়েছে। এটা হবে 101। হ্যাঁ, এটা 101 হবে। তাহলে শিখতে মানে পারলাম। না। তাহলে স্যার, এইভাবে আমি আমরা সঠিক উত্তর দিয়েছি। এইভাবে আমরা সহজেই কি বাইনারিকে ডেসিমালে কনভার্ট করতে পারবো। ঠিক আছে।
এবং মনে রাখবা এখানে কি কি শিখতেছো তোমরা? শিখতেছো পজিশন ভ্যালু। আমরা যাই, আবার আগে যাই। এটা তো আমরা দেখাইছি, আরেকটা নিচ্ছি আমরা। হ্যাঁ, পারবে তোমরা আশা করি। তাহলে ভ্যালুগুলো নাও। সরি, এই যে বসানো হয়েছে, এই যে 64 আর 16, দেখছো? এই যে 64 এক ছিল না, 64 আর 16 আর হলো 4 আর 1, কত হয়েছে? 85। 85 হয় নাকি? হ্যাঁ 85। বাহ, এবার ঠিক বলছো, থ্যাংক ইউ। এরকম আমরা করতে পারবো এভাবে, বাসায় এরকম করে প্র্যাকটিস করবা। আচ্ছা, এবার দেখি কে বলতে পারে। তাহলে এখানে কি লিখবো আমরা? আরে টাইম শেষ হয়ে গেছে, দেখি আরো 10 মিনিট আছে। দেখো এটা কত? 128 না? 128। স্যার এটা শূন্য, এটা আর হলো 32, এই 32। 128 যোগ 32 যোগ 16 16 যোগ 8, যোগ 8 যোগ 2 এই যে শূন্য কারে 2 আর হলো 1, প্লাস 1 যোগ 1 কত আল্লাহ জানে, দেখি 187। 187। তাহলে কিন্তু শিখে জি ফেললাম। স্যার। কি শিখলে জানো? বাইনারি থেকে দশমিকে কনভার্ট করে শিখে ফেলছো, ঠিক আছে? জি স্যার জি স্যার এবার উল্টা, দশমিক থেকে 10 বাইনারি বাইনারি করব, 2 দিয়ে ভাগ করব। দশমিক থেকে যদি আমরা বাইনারি করতে চাই, ভাগ করব বাইনারি ভিত্তি 2 দিয়ে। যদি দশমিক থেকে অক্টালে যেতে চাই, তাহলে 8 দিয়ে ভাগ করব, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে 8। যদি হেক্সা করতে স্যার চাই, তাহলে তাহলে ভাগ করব 16 16 দিয়ে। দিয়ে ভাগ করবো। হ্যাঁ, উল্টা, যদি হেক্সা থেকে ডেসিমাল আসতে চাই, গুণ করব 16 দিয়ে। যদি অক্টাল থেকে আসতে চাই ডেসিমালে, গুণ করব 8 দিয়ে। 8 দিয়ে তোমরা দেখেছো একটু আগে, যদি বাইনারি থেকে আমরা আসতে চাই, গুণ করব 2 দিয়ে। আর প্রত্যেক ক্ষেত্রে কি হবে? আমাদের পজিশন ভ্যালুটা পাওয়ার হবে, তাই না? ঠিক আছে? জি স্যার খুবই একই নিয়ম সব। তো আমরা এটা শিখলে মোটামুটি শেষ, সময় শেষ আমাদের। তাহলে 2 দিয়ে ভাগ করব, 13 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 6 দুগুণে 12, 13 কে 6 হয় আর 1 হ্যাঁ, 1 অবশিষ্ট থাকে ইয়েস, বাহ বাহ, থ্যাংক ইউ। তো দেখি লক্ষ্মী মেয়ে, বাবারে মেয়ের ভাগ, এই যে 6 দুগুণ 12, 12 ভাগশেষ 1। তাহলে কি হবে? এই যে ভাগফল 6, ভাগশেষ 1। 6 কে ভাগ করে 2 দিয়ে, 3 দুগুণ 6, কোনো ভাগশেষ নাই, শূন্য। 3 দুগুণে 6 ভাগশেষ থাকে 0 3 কে ভাগ করে 2 দিয়ে, 2 কে 2, ভাগশেষ 1। 2 1 এটা বাস বুঝছো তো? 1 এই যে 3 জি কে যদি স্যার আমরা 2 দিয়ে ভাগ করি, স্যার বুঝছি, আর করাইতে হবে না এভাবে। ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ। এইবার উঠলো আসল, বলো যদি 1 কে 2 দিয়ে ভাগ করি কি হবে? 1 যদি কে 1 2 কে দিয়ে 2 দিয়ে ভাগ ভাগ করলে করলে তো 1 হবে 1 হবে না, এটা ছোট তো, এই ক্ষেত্রে আমরা শূন্য নিব। এই ক্ষেত্রে আমরা শূন্য নিব, 0 গুণ 2 0, ভাগশেষ 1। আচ্ছা, যদি কারো ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর চাপ দিয়ে দাও, ক্যালকুলেটর 1 চাপ দাও, 1 সামনে সাথে সাথে নাও, 1 ভাগ 2, দেখবো পাবা হলো 0.5, বুঝছো? তাহলে এই যে ভাগফল স্যার। কত? 0। আর এই 0.5 কে যদি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে আবার পাবে হলো 1। এভাবে করলে হবে। যাই হোক, এটা আমাদের শেষ হলো। এর বুঝছো তো? এই যে ভাগফল 0, ভাগশেষ 1, এটা কিন্তু বুঝালাম। ভাগশেষ আমরা নিচ থেকে উপরে যাব, এটাকে বলা হবে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ার কার? এটা বাম দিকে থাকবে, তার চেয়ে কম এটা ডান দিকে আসবে, আর এটা সবচেয়ে ডান দিকে থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? 1 0 1 1। হ্যাঁ, লেখার সময় এভাবে লিখতে হবে। এই দেখো 1 0 সরি 1 1 0 1। অর্থাৎ কিভাবে নিব আমরা? নিচ থেকে উপরের দিকে, হয়ে গেল। নিচ থেকে উপরে উঠবো। আর একটা দশমিক থেকে বাইনারিতে আমরা, এটা তো এটাই হলো। এটা কেমনে করলাম দেখছো? এটা বুঝছো? হ্যাঁ, জি এটা জি দেখে, স্যার এটা দেখে জি একটু স্যার দেখাই শোনো।
মানে অঙ্কটা হলো কত জানো? 13 না? তাহলে 13 হলো 16 ছোট, তাই না? এখানে 1 নাও, 8 8 আর 4 12, 12 আর 8 12 13, এখানে 0। 13 ব্যাস হয়ে গেল 13 ডেসিমেল ইকুয়াল টু 1 1 1101 1। ব্যাস হয়ে গেল। এখন মনে করো আমরা আর একটা করে ফেলাই। এবার ইজি আর কি। হ্যাঁ, এখন মনে করো আমরা করব হলো 100। হ্যাঁ, কত কাকে করব? 100 কে। 100 কে 100 কে। তাহলে কি নিব? এখানে নিব 128 নেওয়া যাবে। এই নাম 64, 32 কত হলো? 96। হ্যাঁ, আর 4 নাও, জি 100। আর এই খালি ঘরগুলো 0 শূন্য করে দাও, শূন্য করে দাও। এত পরে 1100 যায়, হ্যাঁ শূন্য করে দাও। তাহলে কত হলো? 100 ডেসিমেল 111 ইকুয়াল টু হচ্ছে 11 0 0 0 0 1 1 0 0 0 ছোট্ট 0 করে 0 2 লিখে দেবা, শেষ। 2 ঠিক আছে, জি আমাদের আর 4 স্যার। মিনিট সময় আছে, আমরা এটুকুই আজ ক্লাস শেষ করতেছি। হ্যাঁ, একটু কথা বলে নেই, তাহলে আমরা ক্লাস এখানে এটাই শেষ করে দিচ্ছি। তাহলে কি শিখলাম আমরা, বলো? শিখলাম কি? একটু বাইনারি থেকে ডেসিমেল হ্যাঁ হ্যাঁ, একটু তারপরে হোমওয়ার্ক নিয়ে নাও, একটু হোমওয়ার্ক নিয়ে নাও। এগুলো অঙ্ক পরে দেখাবো আবার। এর হোমওয়ার্ক লেখা আছে, দেখি। এইটা হোমওয়ার্কটা ভিডিও থাকবে, দেখি না একটু। হ্যাঁ, এগুলো কি করবা? এই যে এগুলোকে ডেসিমেলে কনভার্ট করবা, এটাকে বাইনারিতে কনভার্ট করবা। ঠিক আছে, যেমনে পারো, ভাগ করে পারো, স্যার 4 দিয়ে পারো। স্যার হ্যাঁ বলো স্যার কিছু কোশ্চেন। বলো বলো। স্যার এই হোমওয়ার্ক গুলো আমরা কিভাবে দেখাবো, মানে হোমওয়ার্কগুলো কিভাবে খাতায় করবা, দেখাবো? খাতায় করে ছবি তুলবা, ছবি তুলে ইয়ে করে দেবা, গ্রুপে দিয়ে দেবা, তাহলে হলো। স্যার স্যার ফেসবুকের গ্রুপে হ্যাঁ, শোনো শোনো শোনো, দিবেন। আমি একটা ইয়ে করব, যে মেসেঞ্জার গ্রুপ করব তোমাদের জন্য, শুধু আইসিডি মেসেঞ্জার গ্রুপ, আজকে রাতেই করবো না। হ্যাঁ, তো তোমাদের জি, স্যার। ফেসবুক আইডিটা যদি গ্রুপে দিয়ে দাও, বা তোমরা ওই আগামী ক্লাস লিংক দেবো না, আমরা ওইখানে সব বাড়ি কাজ করবো আমরা। ঠিক আছে, তাহলে ভেজা জি লাগবে না, স্যার। বুঝছো না? আর এর করে রাখো, বাড়ি কাজ আগেই তোমার আপলোড করো না। ঠিক আছে, এই সময় কি শেষ, 3 মিনিট আছে। হ্যাঁ, আমি বেরোয় জি, যাচ্ছি, স্যার। তুমি লাইনে থাকো, কত মানুষের কথা আছে, লাইনে থাকো। তাহলে আমরা স্টপ শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা কয়জন আছে ক্লাসে? বেশি তো নাই। সুমাইয়া, সামিরা, সুবর্ণা, আর কে আছে? আয়েশা, আলফা দেখলাম। হ্যাঁ, আলফা আছে। আলফা কি ওদের পরে জয়েন করছো? আচ্ছা, তাহলে নাম দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4 5 6 স্যার আমি 7 তো 8 জন। অনেকক্ষণ থেকে আছি। দেখছি তোমাকে যখন ঢুকছো দেখছি, এই তোমার পরে জয়েন করছে। তাহলে তোমাদের ক্লাস কিন্তু রাত 9 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো সবাইকে স্যার। ধন্যবাদ দিয়ে আমি রেকর্ডিং বন্ধ করে নিই। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো। হ্যাঁ, খোদা হাফেজ। স্টপ।